দেখুন দল হিসেবে কোনটি সেরা। আজকে আলোচনা করব যে দল হিসেবে কোনটি সেরা। এইটা আমি বললে হবে না, এই ভিডিওটা আপনারা প্রথমে দেখবেন। আমি বেসিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই দলটা করেন সেটা সেরা নাকি আপনার বন্ধু যে দলটা করে সেটাই সেরা। যদিও আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন পর্যন্ত তিনটি, একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। এই তিনটি দলের মধ্যে কোনটি সবচাইতে সেরা দল সেটা আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। এক্ষেত্রে আমাদের প্রথমে চলে যেতে হবে প্রতিষ্ঠা লগ্ন, অর্থাৎ কোনটি আমাদের বাংলাদেশের সবচাইতে পুরাতন দল। যদি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1949 সাল। এরপরে যদি আমরা বিএনপির প্রতিষ্ঠা সালটা দেখি তাহলে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের অনেক পরে। এরপর যদি আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা হয়েছিল 1941 সালে পাকিস্তানের করাচিতে। তাহলে এখানে আমরা তিনটি দলকে কম্বিনেশন করে বুঝতে পারলাম যে সবচাইতে প্রাচীন, সবচাইতে পুরাতন দলের মধ্যে 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জামায়াত ইসলামী, 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরে আসেন আমরা আলোচনা করি প্রতীক নিয়ে। আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হচ্ছে নৌকা, অন্যদিকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। এই তিনটি আমাদের দেশের ঐতিহ্যের সাথে মিল আছে, সুতরাং এই তিনটিকে আমরা বলতে পারি ভালো মানের কোনোটা প্রতীকই কিন্তু খারাপ না, তিনটি চমৎকার প্রতীক এবং সুন্দর প্রতীক। এবার আসি দলীয় স্লোগানের ব্যাপারে। যে কোনো দলের স্লোগান কোনটা? বাংলাদেশ আওয়ামী লীগ যে স্লোগানটা দেয় সেটা হচ্ছে জয় বাংলা, অর্থাৎ তারা যে স্লোগানটা দেয় এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে জড়িত। অর্থাৎ মুক্তিযোদ্ধারা যখন 1971 সালে যখন যুদ্ধ হয় তখন এই স্লোগান দিয়েই কিন্তু তারা দেশ স্বাধীন করেছিল। আওয়ামী লীগের দলীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। এটি আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠা বা আমাদের বাংলাদেশের জন্ম, এই জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই স্লোগানটি। এরপর যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্লোগানটা দেখি, তাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের যে স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানের মধ্যেই তারা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যে পুরো বাংলাদেশকে তারা জিন্দাবাদ দিচ্ছে তাদের স্লোগানের মধ্যে। তো এই ক্ষেত্রে এটাও একটি চমৎকার স্লোগান। এবং অন্যদিকে যদি আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্লোগানটা দেখি, এই স্লোগানটি হচ্ছে নারে তাকবীর। এখানে শুধুমাত্র ধর্মীয় একটা স্লোগান আমরা বলতে পারি, কারণ তারা ইসলামিক একটা স্লোগান এখানে দিয়েছে, অর্থাৎ এই স্লোগানের মধ্যে হয়তো দেশের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, কিন্তু এটা ইসলামের দিক থেকে এটা আমরা ভালো বলতে পারি। এই ক্ষেত্রে যদি আমাদের বিচার করতে হয় তাহলে আমাদের দুইভাবে এখানে বিচার করতে হবে। এক, যদি আমরা দেশের কথা চিন্তা করি যে কার স্লোগানের মধ্যে দেশপ্রেম কতটা আছে, এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে পরে আমি বলবো বা আমরা বলতে পারি আওয়ামী লীগের যে স্লোগান বা বিএনপির যে স্লোগান, এই দুটি স্লোগান কিন্তু বেস্ট, কারণ দেশের পক্ষে বা দেশকে রিপ্রেজেন্ট করছে। আর যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে জামায়াতের স্লোগানটা বেস্ট। এরপরে আসি এই তিনটি দলের মধ্যে যে গঠনতন্ত্র বা এর কাঠামোটা কেমন। আওয়ামী লীগের যে কাঠামো, এটা যে পরিবারতান্ত্রিক কাঠামো, অর্থাৎ এই দলটি পরিচালনা করে শেখ মুজিবের পরিবার, অর্থাৎ আপনি যতই ত্যাগী নেতা হন না কেন, আপনি চাইলে এই দলটির পুরোপুরি হাল আপনি ধরতে পারবেন না। অর্থাৎ এই পরিবারের অধীনে থেকে আপনাকে রাজনীতি করতে হবে, শেখ পরিবারের বাইরে এই দল পরিচালিত হয় না। তাহলে এটি একটি পরিবারতান্ত্রিক দল আমরা বলতে পারি। যদিও আওয়ামী লীগ রাজনীতি করে, কিন্তু দল হিসেবে এটি এখনো পর্যন্ত পরিবারতান্ত্রিক একটি দল। এরপরে যদি আমরা বিএনপি এই দলটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটাও আমরা দেখব যে এই বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত এটি পরিবারতান্ত্রিকের উপরে কিন্তু নির্ভর করছে, অর্থাৎ এটি জিয়া পরিবারের হাতেই কিন্তু এখনো আছে। অর্থাৎ আপনি যদি এই দলটি করেন বা এই দলের সমর্থক হন তাহলে আপনি এই দলটির যে মূল যে পর্যায়ে সেখানে আপনি যেতে পারবেন না, মানে এই দলটি আপনি হাল ধরতে পারবেন না। অর্থাৎ আপনার জিয়া পরিবারের অধীনে থেকে আপনাকে রাজনীতি করতে হবে। তাহলে এখানে আওয়ামী লীগের যে কাঠামো এটি পরিবারতান্ত্রিক, বিএনপির যে কাঠামো হচ্ছে এটাও পরিবারতান্ত্রিক। এরপর যদি আমরা জামায়াত ইসলামের কথা বলি, জামায়াত ইসলামী তারা রাজনীতি করে গণতান্ত্রিক এবং তাদের দলটা এইটাও কিন্তু গণতান্ত্রিক। অর্থাৎ আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীতে কোনো পরিবারতান্ত্রিক কোনো রাজনীতি আপনি পাবেন না। এই যে দলটা জামায়াত ইসলামী, এই দলে যদি আপনি একজন ক্ষুদ্র কর্মীও হন, আপনার ত্যাগ আপনার প্রচেষ্টার মাধ্যমেই আপনি চাইলে পুরো জামায়াত ইসলামী আপনি কন্ট্রোল করার ক্ষমতা আপনার ওরা কিন্তু দিয়ে দেবে। দলের পুরো পাওয়ার আপনি কিন্তু নিতে পারবেন। অর্থাৎ এই দলটি কোনো পরিবারের না, এই দলটি
আছে গণতান্ত্রিক, অর্থাৎ আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি এই দলের সেরকম ত্যাগী নেতা হন, অর্থাৎ এই দলের হাল ধরার ক্ষমতা বা এই দলের হাল ধরার সুযোগ আপনার থাকবে। অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলের হাল ধরার ক্ষমতা আপনার নেই, অর্থাৎ এই দুটি পরিবারতান্ত্রিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক একটি দল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দিকটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এরপর আসি দলীয় আদর্শের ব্যক্তি। প্রত্যেক দলেই একজন ব্যক্তিকে আদর্শ হিসেবে মানা হয়। আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের একজন দলীয় আদর্শের ব্যক্তি আছে বা একটি দলীয় আদর্শ আছে, আর সেই ব্যক্তির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ করেন, তাহলে অবশ্যই আপনাকে শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, এই আদর্শকে আপনার বুকে ধারণ করতে হবে, তার দেখানো পথে আপনাকে চলতে হবে। এরপরও যদি আমরা বিএনপি নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা বিএনপির ক্ষেত্রেও দেখতে পাই যে তাদের একজন দলীয় আদর্শের ব্যক্তি আছে, আর তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এবং জিয়াউর রহমানের আদর্শকে তারা প্রচার করে। অর্থাৎ আওয়ামী লীগের দলীয় আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপির দলীয় আদর্শ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জামায়াতে ইসলাম। যদি আমরা দেখি, এই দলে কিন্তু কোনো দলীয় আদর্শের কোনো একক ব্যক্তি নেই যে এই ব্যক্তিকে আপনাকে মানতে হবে বা এই ব্যক্তির আদর্শকে ধারণ করতে হবে, এরকম কোনো কথা নেই। তারা ইসলামের যে আদর্শ, এই আদর্শকে আপনাকে ধারণ করতে বলবে এবং দলীয় আদর্শ হিসেবে একজনকে তারা মানে, সেটা হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটি দলের বিদেশ নীতি কেমন, মানে অন্য দেশের সাথে কেমন সম্পর্ক রাখে বা কোন দেশের সাথে কেমন সম্পর্ক রাখে। যদি আমরা আওয়ামী লীগের কথা বলি, তাহলে আমরা দেখতে পাই আওয়ামী লীগ সবচাইতে ভালো সম্পর্ক রাখে ভারতের সাথে, সুসম্পর্ক বজায় রাখে ভারতের সাথে এবং সবচাইতে বৈরী সম্পর্ক রাখে পাকিস্তানের সাথে। অন্যদিকে যদি আমরা বিএনপিকে বিচার করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে বিএনপি ক্ষমতায় আসলে বা ক্ষমতায় থাকলে যে দেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখে, সেটা হচ্ছে পাকিস্তান এবং চীন। এই দেশগুলির সাথে বিএনপির খুবই সুসম্পর্ক এবং সবচাইতে বৈরী সম্পর্ক হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে। এরপর যদি আমরা জামায়াতে ইসলামের বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে জামায়াতে ইসলামী সবচাইতে ভালো সম্পর্ক রাখে পাকিস্তানের সাথে, এরপরে মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে এবং সবচাইতে বৈরী সম্পর্ক রাখে ভারতের সাথে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের সাথে শুধুমাত্র ভালো সম্পর্ক রাখে আওয়ামী লীগ, অপরদিকে বিএনপি এবং জামায়াতে ইসলামী পররাষ্ট্রনীতি কিন্তু এক। এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাবেন এবং আপনাদের কার কাছে কোন দল প্রিয় সেটিও কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।